গেল রজনীতে আমার জীবনের উদ্যগমন হয়ে গেল রে আবু বকর, মেরাজ করে আসলাম, আল্লাহকে দেখে আসলাম। আবু বকর জবাব দিয়ে কি শোনেন, আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। নবী বলে, আবু বকর কোনো প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, এত তাড়াতাড়ি তুমি আমার মেরাজের ঘটনা কেমনি বিশ্বাস করলাম? আবু বকর বলে, কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব, ছোট কাল থেকে আপনাকে মক্কা নগরে চিনি, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন না, আজ কি বুঝি পয়গম্বর হইয়া মিথ্যা বলবেন? কিসের প্রশ্ন? আপনি যা বলবেন, যা বলেছেন সব সত্য। নবী আমার দিকে বলে, আবু বকর প্রশ্নপত্র ছাড়া, কোন জিজ্ঞাসা ছাড়া এত তাড়াতাড়ি যখন তুমি পেরেছ আমার মেয়েরাজের ঘটনা বিশ্বাস করে নিতে, আবু বকর রে, শূন্য হাতে আমি তোমার ছেড়ে দিতে পারি না। আবু বকর বলে, হুজুর গো, কি দিবেন আমাকে? দেন, আমি সাদরে গ্রহণ করব। আমার নবী বলে, আবু বকর এতদিন ছিলেন আপনি শুধু আবু বকর, আজকে থেকে আপনার নামের পরে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। বলেন সুবহানাল্লাহর আওয়াজ। এত মিস্টেক শুধু কি তাই? নবী বলেন, তাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার এই আবু বকরের নেক যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, নবী বলেন সারা পৃথিবীর মানুষের নেকের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হবে। হাদিস শরীফ প্রমাণ করেছে। হযরত আয়েশা নবীর ঘরের আঙ্গিনায় বসে পূর্ণিমার সেই জ্যোৎস্না রাতে আকাশের তারকা গুনতেছেন। নবী আমার দেখে বলে, ও আয়েশা, আকাশের দিকে তাকে আপনি কি গুনতেছেন? আয়েশা বলে, হুজুর গো, আকাশের তারকা গুনি। নবী আমার দেখে বলে, আয়েশা, আকাশের তারকা গুনিয়া কেউ শেষ করতে পারবে গো আয়েশা? আয়েশা বলে, হুজুর, তাইলে আমি জানতে চাই আকাশের তারকার পরিমাণ নেই কার আমলনামায় আছে? নবী দেখে বলে, আয়েশা গো, আকাশের পরিমাণ নেই ওমর ফারুকের আমলনামায় আছে। আয়েশার চেহারাটাকে মলিন করে ফেললেন, মাথাটা হেট করে ফেললেন, নিচের দিকে তাকাই রইলেন। কেতাবে আসছে আমার নবী হযরত আয়েশা নিচে হাত দিয়ে তোতাতে হাত লাগিয়ে মুখটাকে নিজের চেহারার দিকে ঘুরিয়ে দেখে বলে, দেখি দেখি মুখটা মলিন হয়ে গেছে, আমি বুঝেছি কেন আপনার আব্বার নাম বললাম না। হযরত আয়েশা বলে, হুজুর, আমার বাবা এত কষ্ট করলো আপনার জন্য, জীবন দিল নবীর নাম, আপনি কেমনে পারলেন গো আমার বাবার নাম না বলে ওমরের নাম? নবী বলে, আয়েশা গো, ওমরের জিন্দগির সমস্ত ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা একটা রাত্রে 1 ঘন্টার ন্যায় যদি অপর পাল্লা দেওয়া হয়, আয়েশা গো, ওমরের জিন্দগির ন্যায় তোমার বাবার 1 ঘন্টার ন্যায়ের সঙ্গে ওজনে গোলাবে না। কোন রাত্রি আমি এটা জানতে চাই। নবী বলে, আয়েশা গো, হিজরতের সেই স্মরণীয় রজনী, শেষ রাতে আমি তোমার আব্বার ঘরে দরজায় দাঁড়ায় ডাকছিলাম আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই তো আমি আপনার সামনে। নবী দেখে বলে, আবু বকর, গভীর রজনী, সব মানুষ ঘুমিয়ে রয়েছে, এত তাড়াতাড়ি কেমনি তুমি সজাগ পাইলা? আমি ছোট্ট গলা আবু বকর বলে ডাকছিলাম। আবু বকর বলে, হুজুর, আজ থেকে বহুদিন আগে একবার আপনি বলেছিলেন রাতের অন্ধকারে মক্কা থেকে সোনার মদিনায় হিজরত করবেন। আমি আবু বকর হতভাগা সেই সফরের সাথী হব, আমার দরজায় দাঁড়াইয়া আবু বকর বলে আপনি আমাকে ডাকবেন। সেই দিন থেকে না জানি আবু বকর বলে ডাক দিয়ে শূন্য হাতে ফিরে যা।
খোদার কাসম, ওই দিন থেকে রাতের ঘুম আমি আবু বকর হারাম করে এই দরজায় দাঁড়াইয়া পিঠ লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল আসবে, আবু বকর বলে আমাকে ডাকবে, আবু বকর বলিয়া ডাকিয়া শূন্য হাতে যদি ফিরে যায়, আমি আবু বকর খেদমতে যদি হাজির না হতে পারি, এই মুখ কিয়ামতের মাঠে আল্লাহকে কেমন করে দেখাবো। এর ছিল আশিক রাসূল। এদিনকে আশিক রাসূল বলে যায়, আমরা কিসের আশিক নিলাম, কি ভালোবাসা আমাদের। আবু বকর বলে, হুজুর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, আজকে বুঝি আপনি মিথ্যা বলবেন। পয়গম্বর হওয়ার আগে মিথ্যা বলেন নাই, পয়গম্বর হইয়া বুঝি আজকে মিথ্যা বলবেন। তাছাড়া আপনি যে কথা বলেন এগুলি তো বানিয়ে বলেন না, প্রভুর দেয়া কথাগুলি তো আমাদের বলে বলে শোনান। আল্লাহ ওয়াজ করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মোহাম্মদ हरगिज न गुफ्ता तान गुफ्ता जिब्राहिम जिब्राहिम हरगिज न गुफ्ता तान गुफ्ता रब्बुल जलील। প্রভুর কথাই তো বলে বলে আপনি আমাদের শোনান, আপনি কি করে মিথ্যা বলতে পারেন? শুধু কি প্রশ্ন করবো, মেরাজের ব্যাপারে যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য করে করতে পারেন। একদিক দিয়া সাহাবীরা মেরাজের ঘটনাকে তাসদীক করতেছে, অন্যদিক দিয়ে আবু জহিল্লাহ কি করে শোনেন। আবু জহিল্লাহ মক্কা নগরী ঘুরে আসবে, শুনছ আব্দুল্লাহর পুলার মাথা খারাপ হয়েছে। লোকেরা কয় কেমনি হইল? এই শুনো না, মক্কা থেকে বাইতুল মকদস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া ক্ষুধার লোকে দেহা বিলাই করছে। এইটা পাগল ছাড়াকে বলতে পারে। মক্কা থেকে বাইতুল মকদস যেতে কয়েক মাসের পর আকাশ থেকে তার জবাব না দিল, মা সাহিবুকুম বিমাজনুন। সবাই করুন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জহিল্লাহ কয় পাগল, আল্লাহ কোন নবীর দরবারে হাজির হইতে আবু জহিল্লাহ, কে আব্দুল্লাহর পোলা? এভাবে পাগল হয়ে নেবে আগেই জানতাম। রাসূল বলেন, কেমনি পাগল হইলাম? এই যে বলতেছ মক্কা থেকে নি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খোদার সাথে দেখা করে চলে আসছ, এভাবে পাগল হয়ে গেলাম। নবী আমার দেখে বলেন, তোমরা না বলেছ আমাকে আল আমিন, তোমরা না বলেছ আমি কোনদিন মিথ্যা বলি না, আজকে আমি মিথ্যা বলতেছি। আবু যখন বলে, তুমি কোনদিন মিথ্যা বলো নাই, কোনদিন বলবেও না। পাগল হয়ে গেলে কি করা যায়? যতদিন পাগল ছিল না মিথ্যা বলো নাই, হঠাৎ করে পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেলে পাগল কি করে নিজেও বুঝে না, পাবলিকও বুঝতে দেয় না। তোমার তো স্কুল দিলা হয়ে গেছে, সুতরাং কি বলতেছো তুমি নিজেই জানো। নবী আমার দেখে বলে, আবু জাহাল উপযুক্ত যদি কোনো প্রমাণ পেশ করতে পারি আমার মেরাজের ঘটনা বিশ্বাস করবেনি। আবু জাহাল বলে, কি প্রমাণ তুমি পেশ করবে? তোমার খুশি মতো পেশ করলে তো চলবে না, তাহলে পারলে আমার প্রশ্নের জবাব দাও, বলো কি প্রশ্ন? আবু জাহাল বলে, তাহলে বলো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? আপনারা আমার প্রশ্নের জবাব দেন। রাসূলকে মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেছে? দরজা জানালা গুণ লাগলো? দরজা গুলো গুনে কারা? যারা ঘর কিনতে যায়, যারা বাড়ি কিনতে যায়, দেখি জানালার ফিটিং ভালো, দরজার ফিটিং মজবুত। নবী কি বাইতুল মাকদাস কিনতে গেছে? যদিও গুনেন নাই, যদিও জানা নাই, কিন্তু আজকে বলতেই হবে জোরে কোন তো। মনে রাখবেন, আমার হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন। প্রথম কাজ হলো, খুব বেশি বিপদে পড়ে গেলে জমিনে মুসাল্লা বিছায় সেজদায় পড়ে যেতেন। ফাতিমাকে ডেকে বলেন, মা খুব বেশি বিপদ যদি হয় গো, নিজের হুজরায় মুসাল্লা বিছায় সেজদায় পড়ে যাই।
তাই কিতাবে আছে ঈদের দিন খুব সকালে তাই দেখে বলে, মা গো বন্ধু বান্ধব নতুন জামা গায়ে লাগাই যায় যায়, আমাদের নতুন জামা কোথায় গো মা? ফাতেমা দেখে বলে, তোদের জামা দর্জির করে আসে রে, যা তোরা গোসল করে আস, দর্জি জামা নিয়ে আসবে। আনন্দে আপনারা গোসল করতে যায় রে হাসান আর হুসাইন, আসলে তো দর্জির করে জামা নাই। ফাতেমা কয়, বাবা কইছে বিপদে পড়ে গেলে মুসাল্লা বিছাইটা, তার আছে আমি মুসাল্লা বিছাই, সে দায় পড়ে গেল। প্রভু গো আমার কলিজা টুকরা হাসান হুসাইন, ঈদের দিন যদি বলি জামা বানাই নাই, কাঁদবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আমি মা হয়ে তাদের চোখের পানি সইতে পারবো না। সেই জন্য বাহানা দিতে যা বলেছি জামা দর্জির ঘরে আছে, দর্জির ঘরে নাই, গোসল করে আসবে। আইসা বলবে, মা দর্জি আসছে নাই, কইব মা আমাদের জামা। নবীর মেয়ে হইয়া মিথ্যা কথা কও, মগো এই জান্নাতে মাথা উঠাবো না। কাঁদতেছে ঘরের ভিতরে এসে দেখে মা কাঁদতে দেয়, ঈদের দিন শেষ দায় করে মা কাঁদ, মা গো ঈদের দিন সবাই হাসে গো, তুমি কেন কাঁদো গো মা? মা শেষদার থেকে মাথা তুলতেছে না, দুই দিকে চলতে দাঁড়াইয়া মা কি দুঃখ পাইত গো, শেষদার থেকে মাথা তুল। আমি আকাশ থেকে খবর হয়ে গেলাম, জিবরাইল জান্নাত থেকে দুইটা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও। টকটক টকটক শব্দ হচ্ছে, আচ্ছা আনুষ্ঠানিক দৌড়ে গিয়ে কে আমাদের ঘরের দরজা আওয়াজ, জিবরিল কয় দরজা খুলেন, আমি দর্জি আপনাদের জামা লইয়া হাজির হয়েছি। বলেন বন্ধুগণ, হুজুর বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন। প্রথম কাজ মুসাল্লা বিছাই দিতেন, 2 নম্বর কাজ আমার হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে হাত দুটা প্রভুর দরবারে তুলে দিতেন। বদরের যুদ্ধে থাকি দেখুন আমার হুজুর আবু বকর সিদ্দিককে দেখে বলে, আবু বকর আমার সাহাবী গুলো কোথায়? একটা সাহাবীও তো আমি দেখি না। আবু বকর বলে, হুজুর এগুলি কাফেরদের মাঝে বন্টন হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। নবী বলে, না রে আবু বকর না, সাহাবী একজন তো আমি দেখি না। সঙ্গে সঙ্গে দুটা হাত করবে। আবু বকর বলেন, আমি নবীর পেছনে পেছনে থাকতাম, জিন্দেগি বড় দেখছি এভাবে নাজাত করে বদরের যুদ্ধে আগে তুলতে তুলতে মাথার বকর বলে, হাত দুটা এত উপরে তুলেছে, আমার নবীর গায়ে চাদর পেছন দিকটা সরে গিয়ে বদরের জমিনে পড়ে গেছে। আবু বকর বলে, চাদরটা আমি দুনিয়া গায়ে লাগাই দিলাম। বললাম, হুজুর গো এইভাবে তো জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, বাতুল হয়ে গেছে আর কাইদের না। মনে শান্তি নাই, খোদা গো তুমি হুকুম না দিলে কোনদিন আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তুমি হুকুম দিয়েছ সেজন্য তো যুদ্ধের ময়দানে আস। ওদের আমার 313 জন সাহাবী এই কাফেলা তৈরি করার জন্য আমাকে তাইফের জমি রক্ত দিতে হয়েছে, এ বাহিনী তৈরি করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। খোদা গো আমার অতি আদরের 313 জন সাহাবী কোথায় গো? আমি একজন তো দেখি না। আমার সাহাবীর পাইল না, আমার বুক খালি কইল না।
এভাবে নবী যখন ইস্তেগফার করতে লাগলেন, ফরিয়াদ দুসি করতে লাগলেন, আপনি আকাশ থেকে খবর হয় আল্লাহ ওয়াজ করেন, ইন তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুদ্দিফিন। আল্লাহ দেখে বলে, জিবরাইল রে, বদরের মাঠে আমার বন্ধু কাঁদবে, বন্ধুর চোখে নয়, বদরের মাঠে স্পর্শ করে না। জিবরাইল যা বন্ধুর কাছে আমার সালাম টুকুন বলে দে, আর যেন না কাঁদবে, এক ফোঁটা পানি যেন আর চোখে না দিন। আমি আকাশের দিকে তাকায় দেখেন, আমি বদরের যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতারা যুদ্ধের ময়দানে একের পরে একে লম্বা লম্বা লাঠি হাতে করে যখন মাঠে নেমে যায়, ফেরেশতার মাঠ দুনিয়ার বাইর, খোদার মাঠ দুনিয়ার বাইর, শুরু করে ছোট্ট একটা বাচ্চা শক্তিশালী একদিন যুদ্ধকে হাতে পায়ে বেঁধে ঠেলে নবীর দরবারে হাজির করে দিয়েছে। নবী কয়, কি হে মানব, এই শক্তিশালী বীর যুদ্ধকে কেমনি কাবু করলাম? ছেলে কয়, জানি না, কে যেন হাত পা বেঁধে অ্যারেস্ট করে আমার কাছে দিয়ে বলেছে আপনার দরবারে বলতে। এটি ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা। এখন স্বভাব আবার দুঃখ লাগে, সে যুগের মুসলমানদের পেছনে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য নাযিল হয়ে যেত, আর বিজ্ঞান যুগে শয়তান পর্যন্ত আমাদের ভয় পায়। শয়তান কয়, ফজর, জুহুর, আসর, মাগরিব, এশা একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক্ষুনি তারপরে গজব নাযিল হবে, যদি তার পাশে থাকি সেই গজবে আমিও পয়রা মরবো, সুতরাং এর কাছে আমি থাকবো। তাই রে মুসলমান, শয়তান ভয় পায় আমাদের, আর সে যুগের মুসলমানদের পেছনে রহমতের ফেরেশতারা আছে। জোরে কোন সুবহান। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের পতাকা দাদা গতিতে উঠতে লাগছে বদরের মাঠে। সাহাবীরা আমার হুজুরের চারদিকে। আপনাদের কষ্ট হয় কিছুক্ষণ চলতে থাকলে? চলতে থাকুক না, আপনারা একবারে খামোশ হলে আমি চালাবো, একটা লোক না চালাবেন, চালাবো একবারে খামোশ। বক্তৃতার পরে মুনাজাত হবে, বৃষ্টির জন্য দোয়া